আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে জানেন গতকালকে আমি ছোটোখাটো একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম। তো তারপরেও কিন্তু আজকে আবার ডিউটিতে বের হয়ে গেছি। তো মোটামুটি এখানে একটু সিল ছিল, আবার এখানে একটু সিল ছিল। তো প্রচুর পরিমাণে পেন আছে, গতকালকেও পেন ছিল। তো আমি ডিউটিতে বের হয়েছি গতকাল 10টার পরে, মানে 10:30টার দিকে। তো এখানে একটু কষ বেড়েছিল, তো ওইখানে আবার একটু সাদা সাদা যে পাউডার আছে না, বরিত পাউডার বলে। তো ওইখানে আপনার ওই তুলা দিয়া একটা মোজা দিয়ে সাপোর্ট দিয়েছে আর কি, যাতে করে আমার প্যান্টের ঘষাটা না লাগে। প্রতিবার অর্ডারের জন্য কিন্তু আমার বাইক থেকে নামতে হয়, আবার কাস্টমারের দরজায় পৌঁছাই দিতে হয়। তো মোটামুটি ভালো পেন, যেহেতু পায়ে চামড়া ছিলে গেছে, বিশেষ করে এইখানে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে ব্যথা নিয়ে কেন কাজ করতে হবে? আসেন আপনাদেরকে বিস্তারিত বলি। দেখেন, আমরা যারাই ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করি, আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা টার্গেট আছে। ওই টার্গেটটা মারতে পারলে আমরা একটা স্যালারি পাই। আর যদি ওই টার্গেট না মারতে পারি, তাহলে যা স্যালারি ছিল অথবা আমরা যে স্যালারি পাইতাম টার্গেট মারার পর, ওইটার অর্ধেকও পাইতাম না। এই কারণে মূলত ডিউটিতে আসা। আবার বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন আপনার অবশ্যই 9 ঘন্টা ডিউটি থাকতে হবে। যদি 9 ঘন্টার কম থাকে, তাহলে কিন্তু আবার 500 রিয়াল করে কাটবে প্রতিদিনের জন্য। আজকে হচ্ছে শুক্রবার, আর অ্যাক্সিডেন্ট করছিলাম কালকে, হচ্ছে আপনার বৃহস্পতিবার ছিল, আবার কালকে শনিবার, কালকে করতে হবে। তো এই 3 দিন ছাড়া কিন্তু আমি আবার 1-2 দিনের ছুটি কাটাইতে পারবো, কোনো সমস্যা নাই। আবার আমাদের শরীরকে বলছিল যে যদি কোনো সমস্যাই হয়ে যায় বড় ধরনের, তাহলে হসপিটাল যাইয়া হসপিটাল থেকে একটা ওরাকা দেবে, সেই ওরা যদি সাবমিট করে, তাহলে আর কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু হসপিটালে যাই নাই, তাই আসলে ওরাকাটা দিতে পারতেছি না। তো এটা হচ্ছে আমার ব্যর্থতা, হসপিটালে যাই নাই। তো আমি যাই নাই এই কারণে, আসলে ছোটোখাটো একটা বিষয়, এ কারণেই যাই নাই। তো একটা অর্ডার আসছে, অর্ডারটা রিসিভ করি আগে।